গেল কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। পানি না কমায় দুর্ভোগ কাটছে না নোয়াখালীর বন্যা কবলিত নিম্নাঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট। দুদিনের বিরামহীন বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে যশোর পৌর শহরের কয়েকটি নিম্নাঞ্চল। শহরের অন্তত ৩০টি সড়কে এখনও জমে আছে হাঁটু পানি, ডুবে গেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর। রোজগার কমে যাওয়ায় বিপাকে পড়েছেন দিনমজুররা। এমন জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন এলাকাবাসী। নতুন করে যে ড্রেন করলো মাইকপটি রোডে, ওইখান থেকে যদি ওইটা ভৈরবের দিকে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করতো তাহলে আমাদের এই জলাবদ্ধতা হতো না। গেল ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ সময় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার। জলাবদ্ধতায় ধান, শিম, কলা, পেঁপে সহ বিভিন্ন মৌসুমী ফলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রাজবাড়ীর নিম্নাঞ্চলে তলিয়ে গেছে রোপা আমন, ধান, পটল ও মরিচ সহ বিভিন্ন সবজি এবং গবাদি পশুর চারণভূমি। সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে নৌকা ব্যবহার বেড়েছে। পটল ক্ষেত লাগিয়েছে, ফসল মনে করেন ৪-৫ মণ করে সপ্তাহে হইতো। পটুয়াখালীতে টানা ৫ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ডুবে গেছে আমন ক্ষেত, ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। পায়রা সহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। এদিকে বন্যার পানি পুরোপুরি নামার আগেই বৃষ্টি হওয়ায় জলবদ্ধতা বেড়েছে নোয়াখালীর নিম্নাঞ্চলে। ফের বাড়িঘর, সড়ক ডুবে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়ন, সুন্দরপুর এলাকা এবং সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। এখনও পানিবন্দীর সংখ্যা প্রায় ১২.৫ লাখের উপর। পানির তোড়ে গেল শনিবার সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের ৮০ মিটার এলাকা ধসে যায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকায় পানি উন্নয়ন বোর্ড। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।